দর্শক, এই পর্যায়ে আমরা একটু যেতে চাই বার্তা কক্ষে। সেখান থেকে নির্বাচনের আরও খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, আপনি তো দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংবাদ সংগ্রহ করছেন, অর্থাৎ যেটিকে আমরা পলিটিক্যাল বিট বলে থাকি সাংবাদিকতার ভাষায়, সেই পলিটিক্যাল বিটে কভার করছেন। আপনি প্রচুর খবর জানেন এবং এই নির্বাচনে আপনি মাঠে ছিলেন, নেতাদের সাথে কথা বলেছেন, সভা সমাবেশ কভার করেছেন। আমি একটু জানতে চাই যে এইবারের নির্বাচনের আসলে প্রস্তুতিটা কেমন হয়েছে ওভারঅল, এবং আগামীকাল যেহেতু নির্বাচন আর কয়েকটা ঘন্টা বাকি আছে, সবকিছু মিলিয়ে নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন? দেখুন, এবারের নির্বাচন বলা চলে বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম, মানে সবচেয়ে আগ্রহের জায়গা নির্বাচন এবং সবচেয়ে বলা চলে যে প্রত্যাশার নির্বাচন। অনেকগুলো নতুন ভোটার, নতুন প্রজন্ম, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং তরুণ প্রজন্মের অনেক নতুন প্রার্থীরা আছেন। নতুন বাংলাদেশে, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যেই প্রত্যাশা নিয়ে আসলে এবারের নির্বাচনের কথা অন্তর্বর্তী সরকার সহ গণ অভ্যুত্থান পরবর্তী সবগুলো দল মিলে বসে আপনি জানেন যে এই নির্বাচনের জন্য এবং গণভোটের জন্য যে প্রস্তুতিটি নেওয়া হয়েছে, সেখানে আসলে কতখানি ফাঁক ফোকর আছে এগুলো আসলে এখন বোঝার বিষয় না, এবং মনেও হয়নি তেমন ফাঁক ফোকর আছে, কারণ সবগুলো দলের সিদ্ধান্তেই কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই পর্যন্ত কিন্তু এই নির্বাচনের গাড়িটি আসলে এসেছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই নির্বাচনে অনেকগুলো চমক আছে এবং বেশ উৎসব মুখর, বিশেষ করে যেহেতু ছুটিটা শুরু হয়ে গেছে, আমরা দেখেছি যে অনেকগুলো আসনে খুব আলোচিত প্রার্থীরা আছে। সেটি একটি আগ্রহের জায়গা ভোটারদের, যে সেই আসনগুলোতে কি হয়, এবং হেভিওয়েট যেই দলীয় প্রধানদের যেই আসনগুলো, সেগুলো যদি বাদও দেই, নারী ভোটার অনেকে আছে, তাদের আগ্রহের একটা জায়গা আছে দলগুলোর ইশতেহারের ওপর, কোন দল কোন ইশতেহার দিচ্ছে। এখানে এইবার আসলে নারী ভোটাররা যে পরিমাণ সরব ভোট নিয়ে এবং যে পরিমাণ আগ্রহী, সেটি নিশ্চয়ই আগামীকালকে আমরা সেই প্রভাবটি দেখতে পারবো, এবং সমীকরণ পাল্টে দিতে পারে তরুণ ভোটাররা এবং নারী ভোটাররা, যার জন্য তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, তাদের ভোটগুলো নিজের বাক্সে নেওয়ার জন্য দলগুলোর আমরা ব্যাপক প্রচারণা এবং ইশতেহারে আমরা অনেক ধরনের আসলে কিন্তু আশাবাদী কথা আমরা শুনেছি। এবং একই সাথে যারা তরুণ ভোটার এবং যুবক রয়েছে, তাদের কর্মসংস্থান কেন্দ্রিক অনেক কথা আমরা শুনেছি, এবং নতুন বাংলাদেশে আসলে টেকনোলজির এবং দক্ষতার অনেক কথা আমরা দুই পক্ষের কাছ থেকেই শুনেছি। এবং আমি আমার নির্বাচনী যেই জনসভাগুলো কভার করার অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে ঢাকার বাইরে যদি বলি, প্রান্তিক অঞ্চলগুলোতে যেই মানুষগুলো আছে, সেখানে কৃষকদের প্রত্যাশা এতদিনের চেয়ে অনেক বেশি দেখেছি এবারের নির্বাচন কেন্দ্রিক, এবং নারীদের প্রত্যাশা অনেক বেশি দেখেছি। আমরা শ্রমজীবী মানুষের প্রত্যাশা দেখেছি অনেক বেশি। এই প্রত্যাশার জায়গাটিতে আসলে কারা আসলে শেষ পর্যন্ত ভোটারদের মনে আসলে দাগ ফেলতে পেরেছে, ভোটারদেরকে আসলে শেষ পর্যন্ত চমক দেখাতে পেরেছে, সেটি বা আস্থা অর্জন করতে পেরেছে, সেটি আসলে কালকে দেখা যাবে। এবং একই সাথে যদি বলি যে হেভিওয়েট প্রার্থীরা কালকে সকালে যখন ভোট কেন্দ্রে যাবেন, যেমন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, সেখানে আসলে সকালবেলা তারেক রহমান ভোট দিতে যাবেন, বিএনপির চেয়ারম্যান। একই সাথে সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ভোট দিতে যাবেন, এবং নাহিদ ইসলাম যাবেন ব্যারাইদের একটি স্কুলে, এবং ডক্টর শফিকুর রহমান তিনি মণিপুর হাই স্কুলে যাবেন মিরপুরে। তো এই এলাকা কেন্দ্রিকও কিন্তু এক ধরনের আমরা আবহ তৈরি হবে সকালে, দর্শকদের নজর হয়তো সেখানে থাকতে পারে। তবে আলোচিত যেই কেন্দ্রগুলোর কথা আমি বলবো, বা আলোচিত যেই আসনগুলোর কথা বলবো, সেগুলোর দিকে কিন্তু নজর বেশি থাকবে। বিশেষ করে তরুণদের মধ্যে যদি বলি যে, বা নারীদের মধ্যে যদি বলি, সেই ভোটাররা কিংবা সেই প্রার্থীরা, তারাই আসলে এবারের নির্বাচনের বলা চলে যে মূল আকর্ষণের জায়গা। তো সব মিলিয়ে 17 বছর পরে একটি ভিন্ন প্রক্রিয়ার সকলেই ভোট কেন্দ্রে উপস্থিত হবে এবং সকলে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এই বিষয়টি মোটামুটি এবারকার পুরো প্রচারণা মিলিয়ে আমার মনে হয়েছে যে এটি একটি ইতিবাচক দিক। এবং একই সাথে প্রধান উপদেষ্টা কিন্তু আহ্বান জানিয়েছেন গতকালকে তার যেই সংবাদ সম্মেলনটি ছিল, সেখানে যে সকলকে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। এবং হ্যাঁ, গণভোট এবার একটি নতুন ইস্যু, তো গণভোটেও ব্যাপক সাড়া আসলে জনগণ দেবে বা ভোটাররা দেবে বলে
বোঝা যাচ্ছে এবং ভোট কেন্দ্র বহু বছর পরে উৎসব মুখর, ভয় ডরহীন এবং বলা চলে সুষ্ঠু একটি পরিবেশ তৈরি করতে পারবে বলে সকলের প্রত্যাশা আমরা দেখেছি ভোটারদের মধ্যে এবং যারা প্রার্থী তাদের মধ্যে। তো শাহাদাত, উৎসবমুখর পরিবেশেই ভোটের বলা চলে যে প্রহর শুরু হয়ে গেছে। আজকে একেবারেই শেষ মুহূর্ত, আগের দিন। তবে ভোটারদের প্রস্তুতিও যেমন আছে, একই সাথে প্রার্থীদেরও ব্যাপক প্রস্তুতি আমরা দেখেছি। তো কালকে সেই কাঙ্ক্ষিত বহুল কাঙ্ক্ষিত ভোটের দিন, যেই দিন বাংলাদেশ একটি নতুন যাত্রা শুরু করবে, গণতান্ত্রিক যাত্রা শুরু করবে। শাহাদাত। মারুফা, ধন্যবাদ আপনাকে। Next level, well done, side by side, free.